নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সরস্বতী পূজায় কোন কোন কাজ করবেন না এবং কোন কোন কাজগুলি করবেন। বসন্ত পঞ্চমী তিথিতে অর্থাৎ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। দেবী সরস্বতী জ্ঞান, বিদ্যা, বাক্য ও সঙ্গীতের দেবী। এই দিনে স্নানের আগে হলুদ ও নিম বাটা গায়ে মাখতে হয়। হলুদ রং সমৃদ্ধির প্রতীক এবং হলুদ রং সুখ ও শান্তির প্রতীক। সেই সঙ্গে এই দিনে গায়ে হলুদ ও নিম বাটা মাখলে আমাদের দেহের শুদ্ধিকরণ হয় বা শুদ্ধিকরণ ঘটে এবং শরীর কোনো ইনফেকশন থাকলেও ওই মিশ্রণ রক্ষা কবচ হিসেবে কাজ করে। তাই এই দিনে প্রাচীনকাল থেকেই অর্থাৎ বসন্ত পূর্ণিমার দিনে হলুদ ও নিমের মিশ্রণের সাথে একটু সরিষার তেল মিশিয়ে গায়ে মাখার রীতি প্রচলিত রয়েছে। এই দিনে সাদা ও হলুদ বস্ত্র পরিধান করে দেবীর আরাধনা করা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। সরস্বতী পুজোর আগের দিন পড়ার ঘরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এই পূজার দিন পড়ার ঘরে ধূপ দীপ জ্বালিয়ে রাখবেন। আর পুস্তকসমূহ মায়ের চরণে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, এই দিনে গাছ কাটা উচিত নয়। এই দিনে গুরুজনকে কোনো অপশব্দ বলবেন না। শুধু গুরুজন কেন, আপনার থেকে বয়সে ছোট কাউকেও কোনো খারাপ কথা বলবেন না। কারণ দেবী সরস্বতী হলেন শব্দের দেবী, বাক দেবী। তাই এই দিনে আমাদের বাক সংযত করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই দিনে কেন, অন্যান্য সাধারণ দিনেও আমাদের মুখ থেকে কোনোদিনও কোনো অপশব্দ যাতে না হয় তার প্রতি আমাদের বিশেষ নজর রাখা দরকার। কারণ তাতে সরস্বতী মা রুষ্ট হন। যদি আমরা সরস্বতী মায়ের দয়ায় আমরা কথা বলতে পারি, সেই মুখ দিয়ে যদি আমরা খারাপ শব্দ উচ্চারণ করি বা খারাপ কথা বলি, তাহলে তা সরস্বতী মায়ের অপমান। আজকের এই ভিডিও এতটুকুই। এরকম নতুন নতুন তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।